হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ কোবরাটপটু অর্প তালা ভাইয়ের লিজেন্ড স্টুডেন্ট, তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো গাইস, আমি কিন্তু তোমাদের সবসময় ফানি ভিডিও দিয়ে থাকি। তো আজকের যে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটার কাহিনিটা কি, মানে কোথা থেকে কাস্টমটা ভার্সেস করা হয়েছে তোমাদের শুরুতেই আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়ার্ল্ডের থেকে আমি ইনভাইট দিতেছিলাম। তো এমন সময় এই প্লেয়ারটা চলে আসে আমার গ্রুপে। তো আসার পরে আমার অনেক অপমান করে, তার কাছে হিপহপ আছে, আমার কাছে হিপহপ নেই, এই সে আবিজাবি আরও অনেক কিছু আমার অপমান করে। তো সেইখান থেকে কিন্তু গাইস কাস্টমটা শুরু হয়েছিল। তো আমি কিন্তু ওরে ও আমার অনেক মানে বাজে কথা বলছে, বাজে গালাগালি করছে। তো বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা বর্তমান কি বলবো ভাই, যারা গেম প্লে করতে পারে না, এদের বড় মুখের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। তো গালাগালি শুরু করছিল, সেখান থেকে কিন্তু কাস্টমটা আমার কাছ থেকে শুরু করে। তো গাইস দেখতে পাচ্ছ, প্রথম রাউন্ড কিন্তু চলতেছে। তো কাস্টমের যে পিটানিগুলো পিটাইছি তোমরা দেখতে থাকো গাইস, দেখলেই বুঝতে পারবা। তো এটা কোনো ফানি গেম প্লে না, এটা একটা মানে তোমরা রিয়েল গেম প্লে বলতে পারো। তো এখানে দেখো গাইজ, আমি কিন্তু দুইটা এমপি ফুটে নিয়ে তার সাথে ফাইটিংয়ে যাইতেছি। তো মারা ট্রাই করতেছি, বাট হেড পড়তেছে না আমার। গাইজ দেখতে থাকো কাস্টমটা কী হয়ে আসবে গাইজ। এই এই যে দিচ্ছি, মেরে দিচ্ছি গাইজ। তো প্রথম রাউন্ডটা কিন্তু আমি এখান থেকে উইন পাই। তো দেখতে পাচ্ছ গাইজ, ও কিন্তু অতটা ভালো প্লেয়ার না, কারণ ও হোল্ড করে খেলতেছে গাইজ। হোল্ড করে খেলতেছে, পোলায় প্রচুর হোল্ড করে খেলতেছে। তো হোল্ড করে খেলে লাভ নাই, কারণ আমি ওরে কুত্তার মতো দাবড়াই মারবো। তো দেখি এবার কিন্তু ডেজার্ট দুটো এমপি40 নিয়ে চলছে গাইস। তোমরা তো অবশ্যই জানো আমি কিন্তু এমপি40 নাইম আলম, নাইম আলমের ছোটো ভাই, অর্পে তালা ভাই লিজেন্ড স্টুডেন্ট। তো গাইস এমপি40 কিন্তু আমরা অনেক ভালো চালাই। তো তোমরা যারা যারা কাস্টম ভার্সেস করতে চাও অবশ্যই কমেন্ট করবা, ইনশাল্লাহ কাস্টম ভার্সেস করবো। তো গাইস যে এখান থেকে দেখো, এই দেখো হেডটা মেরে দিছি, ক্লিয়ার। গাইস এই পোলায় আমার সাথে কাস্টম ভার্সেস করতে চাই গাইস, মাথায় কাজ করে না গাইস। টাকা টুকা খরচ করে আইডিতে হিপহপ অমুক তমুক বক্কর চক্কর আইডি কিনা মিনা আসে, এগুলো গেম খেলতে আসে আবার বড় বড় অপমান করে, কিন্তু খেলতে পারে না গাইজ। গাইজ তোমাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যারা নতুন ইউজার আছি গাইজ, বিশেষ করে যারা তোমার নতুন যে বাইরে আছে, এদের বেশি বেশি সাপোর্ট করবা, এদের পাশে থাকবা। কেননা তোমরা যদি সাপোর্ট না করো গাইজ, তাহলে কোনোভাবে ভালো কিছু করা সম্ভব না। তো গাইজ গেম প্লেটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেওয়া। আর যারা যারা কাস্টম খেলতে চাই আইডি কমেন্ট করবে, ইনশাল্লাহ কাস্টম খেলা হবে এবং ভিডিও নিয়ে আসা হবে। তো গাইজ এখানে দেখো আমি তো ডাইন সাইড দিয়ে ট্রাই করতেছি। তো পোলায় মনে হয় ডাইন সাইডে আসে নাই। তো আমি আবার ঘুইরা কিন্তু ওর দিকে যাইতেছি গাইজ। পোলায় একেবারে বাজে খেলতেছে, বলতে একদম পিক দেয় না, একদম ফালতু খেলা খেলতেছে। 1 vs 1 মান সম্মানটা পুরো নষ্ট করে দিতেছে এই জায়গায়। তো দেখা যাক গাইজ কাস্টমটা কী হয়, তোমরা দেখতেই থাকো। আমার চ্যানেলে যারা নতুন আছো গাইস, ফেসবুকে যারা নতুন আছো পেজটা ফলো করে দেবা। আর যারা ইউটিউবে নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা যারা কাস্টম খেলবা অবশ্যই কমেন্ট করবে গাইস। এর বড় বড় কথা বলছিল গাইস, কই গেম পেলে কই গাইস, এই যে দেখছো কই দেয় পারে না পোলায়। আরে ভাই এ তো নিজের খেয়ালে রাখতে পারে না, আবার ওয়াল মারিয়ে যাইতেছে। এর আজকে ফাটাই গেলাম আজকে। কোনো সার চলবে না গাইস, কোনো সার চলবে না এই যে জায়গায়। এর টিপা মেরে দেবো, টিপা মেরে দেবো, হেড মারবো না, কারণ এই পোলায় যত বড় বড় কথা কইছে আমার পুরো মাথা নাতা পুরো নষ্ট করে দিয়েছে গাইজ। আমি গেমে ঢুকছি মাত্র, ঢুইকা ওয়ার্ল্ডে ইনভাইট দিতেছিলাম। তো এমন তো অবস্থায় এসে আমার বলতেছে যে ভাই কাস্টম খেলবেন নাকি, আমি কই জি কাস্টম খেলবো। তো আমার অনেক গালাগালি করলো ভাই, আমি ওর চিনি না জানি না, উদয় এসে গালাগালি শুরু করেছে। আমার কইতেছে তো আপনি কি কাস্টম খেলার যোগ্যতা দেন, আপনি কি এগুলো ড্রেস আপ করছেন, আমার তো আরও অনেক কিছু গালাগালি করছে। আমি কইছি ভাই ড্রেস আপ দিয়ে গেম প্লে হয় না, তো আসলে কাস্টম খেলে যায় গাইস। আমি কিন্তু ওরা চ্যালেঞ্জ করছি যে ও যদি 5 রাউন্ড, দেখছো গাইস কত বড় বট। আমি ওরা কইছি যে তুমি যদি 5 রাউন্ড নিতে পারো তাহলে তুমি উইন। তো দেখা যাক গাইস, দেখতে থাকো কাস্টমটা কী হয়। তো গাইস আমার কাস্টম কিন্তু অবজার্ভে থেকে দেখতেছে। ও কিন্তু ওর 2টা প্লেয়ারও নিয়ে আসছে, অবজার্ভে রাখছে। রাখার পরে এখান থেকে দেখতেছে ওরা কিন্তু আমার এই যে হাহা ইমোজি দিতেছে, দেখতে পাচ্ছ ভাই। হাহা ইমোজি দিয়ে লাভ নেই ভাই, কোবরা টপ 2 কোবরা এমপি40 লিজেন্ড ব্রাদার, নাইম আলমের ছোটো ভাই ব্রাদার। কোবরা এমপি40 হাতে থাকলে তোমাদের মতো 2টা প্লেয়ার খাওয়া আমাদের কোনো ব্যাপার না, 2-3টা প্লেয়ার এমনি দেখে দিই গাইস। তোমরা যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, চ্যানেলের
ভিডিওগুলো দেখে ঘুরে আসবা। ভিডিওগুলো ভালো লাগে থাকলে একটা লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, পাশে থাকবা। আর যারা যারা কাস্টম খেলতেছে অবশ্যই ইউআরডি কমেন্ট করবা, তোমাদের সাথে কাস্টম খেলা হবে। তো গাইস আমি কিন্তু দূর থেকে ডেজার্ট ট্রাই করতেছি। ডেজার্ট প্রচুর পরিমাণ আজকে আমার ধোকা দিতেছে, কোনোভাবেই ওয়ান ট্যাপ লাগতেছে না। তো গাইস তো বেশি গেমে আসা হয় না, বেশি গেম খেলা হয় না, কারণে গেমের হাতটা একটু পড়ে গেছে। ডেজার্ট এখানে অনেকটাই ধোকা দিতেছিল আমারে। তো গাইস কত বড় বট, একটা বার পিক দিল না আমারে, ওর লবির জামাইরে আসা লাগতেছে। এ আবার 1 vs 1 খেলতে আইসে, আইডিতে হিপ হপ আছে, অমুক আছে, তমুক আছে। আরে ভাই হিপ হপ দিয়ে কি গেম পেলে হয় নাকি? গেম পেলে তো নিজের কাছে, তোমার মুভমেন্ট, তোমার সব কিছু তোমার নিজের। গেম পেলে হবে তোমার আঙ্গুলের উপর, তোমার হিপ হপে তোমার গেম পেলে দেবে নাকি? তো গাইস তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশ সার্ভারের প্লেয়ার আছি, বিশেষ করে আমরা যারা একই সার্ভারে থাকি, আমরা কিন্তু আমাদের ভাই বোনদের মানে গালাগালি করে থাকি। মানে গেম পেলে কোনো ফ্যাক্ট না গাইজ, গাইড হেড মেরে দিছি। গেম পেলে কোনো ফ্যাক্ট না, একজন প্লেয়ার ভালো খেলতেই পারে, একজন প্লেয়ার খারাপ খেলতেই পারে, কিন্তু এই জন্য তোমরা যদি গেমের মধ্যে এসে গালাগালি করো তো এটা খুব বাজে দেখা যায়। তোমরা গেম খেলতে আসছো, গেম কিনে মজা করতে আসছো, বাস মজা করো, এনজয় করো, এতটুকু। একটা প্লেয়ার ভালো খেলতে পারে, একজন খারাপ খেলতে পারে, এটাই স্বাভাবিক। তো সেই জন্য একজনকে আরেকজন তো উড়া দুরা গালি দিবা গাইস, এটা আসলে ঠিক না। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো কখনো তোমরা এরকম করবা না। তো গেমটাকে এনজয় করবা, গেমটা খেলে মজা করবা, জাস্ট এতটুকুই। গেম দিয়ে তোমার মানে তোমার যে গেমটা এমন কিছু না যে তোমার এটাতে হারিয়ে গেলে তোমার। এই যে গাইস আমার কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে দিছে বলায় সোহেল বস। গাইস এই যে আমার মানে কী পরিমাণ অপমান করছে, এটা আমি আপনাদের বলে সারাতে পারবো না। এগুলো তো ওই ভাষাগুলো এই জায়গায় আমি বলতে পারি না, বা ভিডিওতে দিতে পারি নাই, কেননা ওগুলো দেওয়া যাবে না ভিডিওতে। পোলাপান যে কী হয়ে যায় বুঝি না আমি কিছু। ছোটো ছোটো প্লাবান এগুলো কেবল গেম খেলা শুরু করছে, আইডি কিনছে নাকি? আমার তো মনে হয় পোলা আইডি কিনছে মনে হয়, যতটুকু সম্ভব আইডি কিনছে, আর নাহলে টপ আপ করে বেশি বাপ মার টাকা আছে তো এই কারণে। তো গাইজ তোমার কাস্টমটা দেখতেই থাকো কী হয়। আমি কিন্তু এদিকে 4 রাউন্ড উইন পেয়েছি। গাইজ রেজাল্টটা দিকে প্রচুর পরিমাণ ধোকা দিতেছে আমার, এই জায়গায় খুব ধোকা দিতেছে, কোনো প্রকার ওয়ান ট্যাপ লাগতেছে না, একদম খালি বডি শট লাগতেছে। কী হইতেছে বুঝতেছি না, তাও ট্রাই করে যেতেছি, দেখা যাক কী হয়। গাইজ এই জায়গায় কিন্তু আমি পিছনে ওয়াল না মেরে সামনে ওয়াল মেরে ফেলেছি, বলে কিন্তু আমার MP40 দিয়ে মাইরা দেয়। তো গাইজ ও কিন্তু 2 রাউন্ড জিতে যায়। আমি কিন্তু ওরা টার্গেট দিয়েছি 5 রাউন্ডের, উল্টা চ্যালেঞ্জ ওর কাছে সরিয়ে দিয়েছি, যদি 5 রাউন্ড উইন পায় তাহলে ও জেতা। তো দেখা যাক কী হয় গাইস। আমি কিন্তু 4 রাউন্ড উইন পেয়ে গেছি, আর ও জিতে গেছে 2 রাউন্ড। তো সোহেল বস গাইস, আর একটা কথা বলে রাখি, পোলা কিন্তু পিসিতে খেলতেছে গাইস, ও কিন্তু পিসিতে খেলতেছে, গাইস। ওই পোলা কিন্তু পিসিতে গেম প্লে করে, আর আমি কিন্তু মোবাইলে গেম প্লে করি। খুব আমরা যারা মোবাইল প্লেয়ার আছি গাইস, আমরা কিন্তু খুব কষ্ট করে গেম প্লে করি, কেননা আমাদের কোনো অ্যাডভান্টেজ আমরা পাই না, যা পুরো 2-3 আঙ্গুলের উপরেই চলে। আর এটা খালি প্যাকেই করে, বুঝতেছি না কিছু। কি কাস্টম খেলতে আসে না, খালি হিল করতে আসে, মাথা টাথা নষ্ট হয়ে যাচ্ছে খালি। ওরা কোনো সার দেবো না গাইস, কোনো সার দিতেছি না, জিরো সার। কারণ কোনো স্ক্রিপ্টেড কাস্টম না, আমি যেগুলো কাস্টম খেলি এগুলো সব আমাদের মানে আমার র্যান্ডম প্লেয়ারের সাথে ম্যাক্সিমাম কাস্টমগুলো হয়, কেননা এভাবেই কাস্টমগুলো ম্যাক্সিমাম হয়। আমি ওদের চিনি না, বাট যা খেলি সব একদম রিয়েল গেম পেলে, নো স্ক্রিপ্টেড। তোমাদের সামনে আরও ভালো ভালো ফানি ভিডিও নিয়ে আসবো গাইস। এটা কিন্তু আমার ভালো হিট মেরে দিয়েছে, তো আমি এখন প্যাক করবো, করে একটু হিলটা করে নেই। তো গাইস তোমাদের সামনে আরও অনেক ভালো ভালো ফানি ভিডিও নিয়ে আসবো, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবা এবং মজা করবা, এনজয় করবা, সবসময় সাথে থাকবা, সাপোর্ট করবা। তো তোমাদের ভাই সামনে অবশ্যই ভালো কিছু করবে। তো তোমরা যদি পাশে না থাকো, হেল্প না করো, এইখানে কিন্তু মারা ট্রাই করতেছি গাইস, দেখতে পাচ্ছ। ও কিন্তু আমার মাত্র 17 HP কমাই দিয়েছে, আর ওর কিন্তু পুরো নাই করে এলাইছি। ভাই তুমি প্লেয়ার চিনলে না, কারে তুমি কী বললা আইসা? তো ফান্দে বেড়ে গেছে বলে, লবিতে তো আসবে না আমি শিওর, কারণ র্যান্ডম প্লেয়ার কোনোভাবে লবিতে আসে না। ওরা জোনে আটকে দেবো গাইস, না জোনে দেবো না, কারণ অত বড় বট আমি না, ওরা জোনে দেবো না, ওরা আমি হেড মেরে ফেলাম। তো গাইস দেখতেই থাকো ওরা কী পরিমাণে হেডটা দেয় এই জায়গায়, এই যে নিয়ে পুরা ভরাই দিছি গাইস একবারে। আর ওর প্লেয়ার দেখছো গাইস,
আমি হেডে মারতেছি এই জায়গায় হাহার ইমোজি দিতেছি, চিন্তা করা যায় কত বড় বড এরা। গাইজ তোমাদের একটা কথা বলে রাখি, এখানে একটা চ্যানেল দেখতে অথচ জিডাব্লিউ স্ক্রাইব ব্রাদার, তোমার ভাইয়ের চ্যানেলটার একটা সমস্যা হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, চ্যানেলের সব ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছে, সব সাবস্ক্রাইবার জিরো করে দেওয়া হয়েছে। এমন তো অবস্থায় তোমার ভাই কিন্তু অনেক ভেঙে পড়েছে। গাইজ তোমরা সবাই এর পাশে থাকবা। আমি চ্যানেলের লিঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো তোমরা চ্যানেলটা ঢুকে ভিডিওগুলো দেখে আসবা, সাপোর্ট করবা, যাতে সে পরবর্তীতে আবার নতুন করে আবার শুরু করতে পারে। তার চ্যানেলে কী সমস্যা হয়েছিল সেটা ইউটিউব কোনো অ্যালার্ম ছাড়াই সব কিছু ডিলিট করে দিয়েছে। সব পাশে থাকবা সবাই। গাইজ এখানে কিন্তু আমি 2টা MP40 নিয়ে আবারও চলে যাচ্ছি। রাউন্ড কিন্তু 5-2 চলতেছে, দেখা যায় কী হয়, কাস্টমটা অনেকটা ইনস্ট্যান্ট কাস্টম হইতেছে। তো গাইজ এখানে মুভমেন্ট কিন্তু আমি ভালো দিতেছি, বাট আমি বলতে পারি আমার সর্বোচ্চ মুভমেন্ট কিন্তু আমি দিতে পারতেছি না। মোটামুটি 80% মুভমেন্ট আমি দিতে পারতেছি। ওটা কই ভাই, ওটা তো কাস্টম খেলাই বোঝে না, এটা কোন দিক গেছে বুঝলাম না কিছু। গাইজ ওরা ফায়ার করে নিয়ে আসা লাগবো, বুঝতে পারতেছি। এই বডেওয়ালা পিসিতে খেলে গাইস, আমি বুঝলাম না কিছু। আইসা কত কী যে বলে এগুলা আমার মাথায় কাজ করে না। তোমরা যারা যারা কাস্টম খেলতে চাও গাইস ইউআইডি কমেন্ট করবো, ইনশাল্লাহ তোমাদের কমেন্টে সাড়া দেওয়া হবে। তো আমার সাথে যারা গেম প্লে করতে চাও তোমাদের ইউআইডি কমেন্ট করবো, ইনশাল্লাহ তোমাদের সাথে গেম প্লে করা হবে। নতুন ইউজার যারা আছে আমার মতো গাইস সবাইকে সাপোর্ট করবা, পাশে দেখবা, দেখবা তোমরা তোমাদের ভাইয়ের সামনে অনেক ভালো কিছু করবে। আমার আর একটা কথা চিন্তা করতে হতেছে না, ওই আমি বুঝি না ভাই, তালা ভাইয়ের লিজেন্ড স্টুডেন্ট আমি মানুষকে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে পুরো প্লেয়ার বানাইতেছি, আর এই জায়গায় আমরা এসে সে কাস্টম চ্যালেঞ্জ করে ভাই। এর মতো 2টা প্লেয়ার তো পুরো সবাই খেয়ে এলাই তো পারবো। গাইস তোমরা তো জানো আমি তালা ভাইয়ের লিজেন্ড ছাত্র। এই যে জায়গায় হেডটা মেরে দেবো, বাট হলো না, সমস্যা নেই, সেকেন্ড টাইম। আরে বডি শট রে, MP40 আমার পুরো জ্বালাইতেছে এই জায়গায়। আরে লাগ রে ভাই, আমি তালা ভাইয়ের লিজেন্ড স্টুডেন্ট ভাই, তুই আমার মেরে দিবি, দেখ তোর আমি কি দশাটা করাই ভাই এই জায়গায় দেখ। তো গাইস এই জায়গায় কিন্তু সে আমরা মেরে দেয়, তো সমস্যা নাই, সে কেবলটা 3 রাউন্ড জিতে গেছে, আমি কিন্তু টার্গেট দিয়েছি 5 রাউন্ডের। তো আমার আর জিততে হবে 2 রাউন্ড, দেখা যাক কী হয় গাইস। কোনোভাবে হারা যাবে না, পুরো মান সম্মানের একটা ব্যাপার আছে। তো আমি হারবো না এটা আমি জানি, কারণ সে অতটা ভালো প্লেয়ার না, আমার একটা কনফিডেন্স আছে। আর আমি তো MP40 জানে তো কীরকম চলে, তোমরা তো ভিডিওতে দেখতেই পারো। তো গাইজ দেখো আমি কিন্তু প্রতিটা বারের কুত্তার মতো রাশ দিয়ে মারতেছি, কোনোভাবেই পোলা কিন্তু আমার পিক দেয় না, আবার ওয়ান ট্যাপ ট্রাই করতেছে, দেখতে পারতেছ। আরে ভাই তুমি কারে বুঝলাম না, কার সাথে কী চ্যালেঞ্জ যাইছে, আবার কিসের ওয়ান ট্যাপ ট্রাই করতেছে। ওর বেশি মেশি পুরো খুলে এলাম আজকে, দেখতেই থাকো গাইজ। এই যে খুলে দিছি দেখছো, আর ওপেন ফিল্ডে ঘুরে বেড়ায়, চিন্তা করা যায় গাইজ। MP40 সামনে ওপেন ফিল্ডে ঘুরে বেড়ায়, এগুলা আছে কাস্টম খেলতে। গাইজ তোমরা যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা, ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর যারা যারা কাস্টম খেলতে চাই ওইটি কমেন্ট করবা, ইনশাল্লাহ কাস্টম খেলা হবে। তো গাইজ এইটা কিন্তু কাস্টমের লাস্ট রাউন্ড, কেননা আমাদের এই রাউন্ডটা জিততেই হবে, তার আর কোনোভাবে রাউন্ড দেওয়া যাবে না। তো দেখা যাক কী হয় গাইজ। 2টা MP40 নিয়ে আগাচ্ছিলাম গাইস। ওরা একটা জিনিস বারবার বিরক্ত লাগতেছে এই জায়গায়, সেটা হচ্ছে বারবার লবিতে যায় পোলারে মাইরে আসা লাগতেছে। এটা কোন ধরনের কাস্টম ভাই, 1 ভার্সেস 1 মান সম্মানটা পুরো নষ্ট করে দিয়েছে। আমি বুঝি না এগুলো ছেলেবেলে আমার সাথে এসে কাস্টম চ্যালেঞ্জ দেয়, আমি এইটাই বুঝি না। আমি যে ভিডিও ক্রিয়েট করে ইউটিউবে সারি, এটা কি ওরা জানে না না কি, আমি বুঝি না কিছু। এই যে হেডশট, এটা কী হলো কি ভাই, আমি তো ভালো হেডশট দিছি এই জায়গায় ভাই। তো গাইস সমস্যা নাই, একটা রাউন্ডের ব্যাপার, কারণ আমারও একটা রাউন্ড লাগে, ওরও একটা রাউন্ড লাগে এই জায়গায়। তো এই রাউন্ডটা যেমনি হোক গাইস বের করতে হবে। তো 200টা নিয়ে নিছি, দেখি 2BC দিয়ে আর কী করা যায়। তো সামনের দিকে আগে দিয়েছিলাম গাইস, তোমরা তো জানো গাইস আমরা মোবাইল প্লেয়ার, সো যেটুকু মুভমেন্ট দিতেছে পুরো হাতের উপর গাইস, মুভমেন্ট ভালোই মুভমেন্ট দিতেছি। তো গেম প্লেটা দিয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা গাইস। ওরা একটা ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করবো 200টা দিয়ে, দেখা যাক কী হয়। ওয়ান ট্যাপটা আজকে অনেক পরিমাণ, ডেজার্টও আজকে প্রচুর পরিমাণ। তো দেখা যাক, ডেজার্টও আজকে প্রচুর পরিমাণ আমার সাথে বিশ্বাসঘাতকতা কথা ছিল। তো পিছন থেকে মারার চেষ্টা করতেছে, যে বল মেরে দিতেছি, মারতে পারবা না রে ভাই, এত সোজা না মানে মারা।
আমি তালা ভাই লিজেন্ড স্টুডেন্ট, তুমি আমারে মেরে দিবা, আমি মানুষের টিপস অ্যান্ড ট্রিক্স প্রো প্লেয়ার বানাইতেছি, আমারে মারতেছি ভাই, আমি বুঝি না কিছু, এত সজনা না রে ভাইয়া। এই যে খাওয়ান ট্যাপ রে, লাগে না রে, কপালটাই পুরো খারাপ আজকে। সরি খা রে, লাগে রে ভাই, লাগে না রে ভাই, 8 করে ড্যামেজ দিতেছে কি, কেমনটা লাগে। তো এই রাউন্ড কোনোভাবে হারা যাবে না গাইস, এই রাউন্ড হারা যাবে না গাইস, কারণ এই রাউন্ড হারে গেলে আমরা ম্যাচটা হারে যাবো, মাথাটা পুরো পাগল হয়ে যাবো আমার, কারণ আর একটা রাউন্ডের ব্যাপার গাইস, কোনোভাবে হারা যাবো না, হেরে গেলেই কিন্তু আমার চ্যালেঞ্জ এই জায়গায় শেষ হয়ে যাবে গাইস। এমনি হোক কাস্টমের এই রাউন্ডটা আমাকে বের করতেই হবে, তো দেখা যাক কী হয়। তো আমার MP40, আরে ভাই সবগুলো আজকে আমার মান সম্মানের জায়গায় এসে সবগুলো খেলে ভাতলামো শুরু করছে, মার লাগ শর্ট শেষ গাইস। তো গাইস আমরা কিন্তু কাস্টমটা উইন পেয়ে যাই এই জায়গায়।